আজকে হাদি ভাইয়ের মৃত্যুর পর থেকে আর সারা বাংলাদেশ নিরাপদ নাই। সারা বাংলাদেশ অনিরাপদ। এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এই ডিজিএফআই ভেঙে গুড়িয়ে দিতে হবে। এই আইনমন্ত্রী, এই আইন উপদেষ্টা, এই স্বরাষ্ট্র উপদেষ্টা, এই ডিজিএফআই এর মন্ত্রক সবাইকে গুড়িয়ে দিতে হবে ভেঙে। আমরা এই বাংলাদেশে যদি বিপ্লবীরা না থাকে, এই জুলাই অভ্যুত্থান যারা ঘটেছে তারা না থাকে, যদি বর্ষা বিপ্লবীরা না থাকে, এই বাংলাদেশ অচল করে দেওয়া হবে। আমাদের এখন থেকে আমাদের জুলাই বিপ্লবের নেতারা যারা আছে, আজকে আমরা শুনছি হাসান আব্দুল্লাহ ভাইয়ের সমাবেশ থেকে 2 জন সন্দেহভাজন বন্দুক সহ আটক হয়েছে। এইরকম আমাদের বিপ্লবীদের কণ্ঠস্বরকে চাপানোর জন্য, আমাদের বিপ্লবের ইতিহাসকে ধূলিসাৎ করার জন্য এই যে ভারতীয় তৎপরতা গোষ্ঠী এবং এই ভারতীয় গোষ্ঠীকে যারা এখনো পর্যন্ত, এই আওয়ামী লীগকে যারা এখনো পর্যন্ত আশ্রয় দিচ্ছে, তারা এই বাংলাদেশের ভিতরেই, এই বাংলাদেশের ভিতরে বসে আমাদের বিরুদ্ধে, আমাদের ঘরে বসে আমাদের সাথে ষড়যন্ত্র করতেছে। আমরা চাই আর এই বাংলাদেশে কোনো বিপ্লবী শহীদ না হোক, আর কোন বিপ্লবীর অবস্থা হাদি ভাইয়ের মতো না হোক। এখন থেকে প্রত্যেকটা বিপ্লবীর নিরাপত্তা এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিশ্চিত করতে হবে। এই ডিজিএফআই আমাদের খাওয়া থেকে শুরু করে আমাদের ঘুমানো পর্যন্ত সবকিছু তথ্য রাখে। এই ডিজিএফআই আমাদের বাংলাদেশের বিপ্লবীদের চাইলে নিরাপত্তা দিতে পারে, কিন্তু এই ডিজিএফআই আসলে ফর্মই হয়েছে এই ভারতের যে দালাল, তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য। সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। কুত্তালীগের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। কুত্তালীগের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। এই প্রথম আলো, এই দিল্লি স্টার, এই প্রথম আলো, এই দিল্লি স্টার, তাদের সকল ধরনের এই যে স্বৈরাচারী কাজকর্ম আর স্বৈরাচারের যে পাচাটা, এই ভারতের কণ্ঠস্বর হয়ে ওঠা, এই ভারতের কণ্ঠস্বরকে জুলাই বিপ্লবীরা গলা চেপে ধরবে। আজকে থেকে কারোর সাথে কোনো আপোষ না। আজকে থেকে একটা জানের, একটা রক্তের বদলা আমরা রক্ত দিয়ে নেবো। রক্তের বদলে রক্ত চলবে। কালো হাত